হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো দেখো, প্রথমে পনিরগুলো ছোট ছোট করে কেটে নিলাম। তো তোমরা তোমাদের মতন করে কেটে নিও, আমি মাঝারির মতনই কাটলাম। তো এবারে পনিরের মধ্যে কী কী মিক্সড করছি দেখো। প্রথমে লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারোডও দিতে পারো। তারপরে একটু নুন আর হলুদটা না আমি ভুল করে দিয়ে ফেলেছি, এটা তোমরা স্কিপ করে যেও, এটা ভুল করে অ্যাড করে ফেলেছি। চিলি কোনো কিছুতেই, চিলি পনির বা চিলি চিকেন কিছুতেই হলুদ চলে না, এটা ভুল করে আমার হয়ে গেছে দেওয়া। আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। আমি প্রায় 15-20 মিনিটের মতো রেখেছিলাম, বা তোমরা সাথে সাথে এটা মেখেও রান্না করতে পারো। এটাতে আবার অনেকে ডিমও দিতে পারে, কারণ আমি ডিম ছাড়াই করেছি এটা। এই মাখাটার মধ্যে ডিম দিলে ভালো লাগে। তো এবার দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে এবার পনিরগুলো অল্প অল্প করে ভেজে নেব। পনিরটা বেশি বেশি ভাজলে খুব শক্ত শক্ত হয়ে যায়, এটা আমি হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। হালকা হালকা মতন ভেজে পনিরগুলো সব তুলে নেবো। এগুলো শুধু শুধু খেলেও খুব ভালো লাগে, আর ডিমটা যদি অ্যাড করি না, এটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। তো দেখো, আমি পনিরগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তা তোমরা চিলি পনিরটা তোমরা কেমন কীভাবে করো সেটা আমাকে একটু শেয়ার করো। তো দেখো, আমার পনিরগুলো আস্তে আস্তে করে আমি সবগুলো পনির আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। তো সব কটা পনির আমার ভালো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু বেশি ভাজিনি, সামান্যই ভেজেছি। আর দেখো, তারপরে আমি এখানে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। চিলি পনিরে বা চিলি চিকেনে কোনোটাতেই সবজিগুলো বেশি ভাজা দরকার হয় না। তো দেখো, এগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে হ্যাঁ, আর আদা রসুন যেটা পেস্ট, সেটা আমি বেটে নিই। অ্যাকচুয়ালি এটাতে দিতে হয় ছোটো ছোটো করে কেটে, কিন্তু আমি এটাকে বেটেই নিই, কারণ আমার ছেলে পছন্দ করে না, ওই মুখে পড়ে, ও একদমই খেতে চায় না। তো এর জন্য আমি আদা রসুনটা বেটে নিই। তো তোমরা ছোটো ছোটো করে কেটেও দিতে পারো আদা রসুনটা। আর লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর দেখো, এগুলো সব ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, মানে ভিডিও স্ক্রিপ্ট নেওয়া হয়নি। এর মধ্যে দিয়েছিলাম চিলি সস, সয়া সস আর টমেটো সস, এই তিনটে অ্যাড করে দিয়েছিলাম। তো এটা আমার ক্লিপটা নেওয়া হয়নি। আর এ দেখো, এবার কর্নফ্লাওয়ার গুলে আগে ভালো করে কষিয়ে নিয়েছি ওই সসগুলো দেওয়ার পরে। তারপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তো দেখো, আমার পুরো পনির গ্রেভিটা পুরো কমপ্লিট। পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। তো আমার দেখো, মাঝখানে কিন্তু অল্প কয়েকটা আলু রয়েছে। এটা আবার ভেবো না যে চিলি পনির আবার আলু কোথা থেকে আসলো। আমার ছেলেও পনির খেতে তো ভালোবাসে না, এর জন্য ওর জন্য একটা ছোট আলু দিয়েছিলাম। এই আলুগুলোই ও খাবে, আর পনির হয়তো 2 পিস খাবে। তো দেখো, আমার চিলি পনির তো রেডি। তো তোমরাও তোমাদের রেসিপিটা আমাকে শেয়ার করো, আমিও ট্রাই করবো।